চারিদিকে কত বরফ দেখুন, পুরো কিন্তু বরফের চাদরে মোড়া। জীবনে একবার হলেও এখানে আসুন, চারিদিকের দৃশ্যটা দেখুন। কাশ্মীরকে কেন বলবে না পৃথিবীর ভূস্বর্গ? जन्नत है धरती पे तो कश्मीर है सच में। আর কাশ্মীর যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে কিন্তু এটাই। আর এই ট্রেন জার্নি থেকে আপনারা কিছুটা এরকম ভিউ পাবেন, কি দুর্দান্ত লাগছে বিশ্বাস করুন। পুরো লাইনের ধারে বরফ জমে রয়েছে। তবে এখন খুব গর্ববোধ হচ্ছে যে আমাদের ওই ওপরে লাল চকের ক্লক টাওয়ারের ওপরে আমাদের ভারতীয় পতাকা উঠছে। জয় হিন্দ, বন্দে মাতারাম। সেই ছোট্টবেলা থেকেই এই জায়গাটার প্রতি একটা আলাদাই অনুভূতি ছিল, তাই সেই স্বপ্নকে সত্যি করার জন্য বেরিয়ে পড়েছিলাম। এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, যে জায়গাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। আজ সেই স্বর্গেই আমার প্রথম পা রাখা। ওয়েলকাম টু কাশ্মীর। এই ভ্রমণের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব আপনাদের সঙ্গে। কিভাবে কাশ্মীর পৌঁছাবেন, কাশ্মীর যাওয়ার আদর্শ সময় কোনটা, ট্যুর প্ল্যান কিভাবে করবেন, কত খরচই বা হবে, A to Z ইনফরমেশন থাকবে আমার এই কাশ্মীর সিরিজে, যা আপনাদের আগামী দিনে কাশ্মীর ভ্রমণে পুরোপুরি সাহায্য করবে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সেই বহু প্রতীক্ষিত জার্নি যাচ্ছি হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। আজ 2রা ফেব্রুয়ারি 2026। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে শিয়ালদা স্টেশনের বাইরে। ছোটবেলা থেকে এই জায়গাটার প্রতি একটা আলাদাই অনুভূতি ছিল, আজ তারই বাস্তবায়ন। যা যা অভিজ্ঞতা হবে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই কাশ্মীর ভ্রমণের পর্বে। আমাদের ট্রেন রয়েছে 22,317, শিয়ালদা থেকে ছেড়ে যাওয়া দুপুর 1টা 10-এ শিয়ালদা জম্মু হামসাফার এক্সপ্রেস। আজকের আমাদের ট্রেন জার্নি হচ্ছে 34 ঘন্টা, তাই খাবার কিন্তু মজুত করে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, লেবু, শশা, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো চলুন আস্তে আস্তে স্টেশনের ভিতরে যাওয়া যাক। যাওয়ার আগে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের রস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে যা ব্যাগপত্র হয়েছে, লাইফে প্রথম এত লম্বা রুটে ট্রেন জার্নি করছি, তারপরেও সেটা আবার কাশ্মীর। আর কাশ্মীর যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে কিন্তু এটাই। ট্রেনে ব্যাগপত্র রেখে দিলাম, আমার সিট পড়েছে হচ্ছে S330। তবে আপনাদের একটা কথা বলে রাখি, এই হামসাফার এক্সপ্রেসে কিন্তু স্লিপারও রয়েছে, 3টে স্লিপার রয়েছে এবং 15টি রয়েছে থার্ড এসি। আর এটি একটি সাপ্তাহিক ট্রেন, শুধুমাত্র সোমবার দিন করে চলে। এই কাশ্মীর যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে জম্মু তাওয়া স্টেশন। শিয়ালদা, কলকাতা এবং হাওড়া থেকে জম্মু তাওয়া যাওয়ার জন্য রয়েছে হচ্ছে 3টি ট্রেন। আর এই হচ্ছে ট্রেন, দেখুন জম্মু তাওয়া এক্সপ্রেস। এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, এটা সবচেয়ে বেশি সময় নেয় 45 ঘন্টা। এই ট্রেনটা কিন্তু ডেলি কমিউনিটি ট্রেন। তাছাড়াও রয়েছে হিমগিরি এক্সপ্রেস, এটা হাওড়া থেকে ছাড়ে। আর একটা রয়েছে জম্মু তাওয়া হামসাফার এক্সপ্রেস, যেটা আমরা জার্নি করছি। 1:10 একেবারে নির্ধারিত সময়ে কিন্তু আমাদের ট্রেন রওনা দিল। তবে সিট নিয়ে একটা গল্প হয়ে গেছে, আমি বলছি দাঁড়ান। তবে আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে, এদিকে রয়েছে কোয়েল আর এদিকে রয়েছে রিতম। আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন এদেরকে। তবে আমার সিট পড়েছিল হচ্ছে কোথায়, S3, আর এদের পড়েছে S1। একজনকে বললাম অ্যাডজাস্ট করতে, তারপর আমি S1-এ এলাম। আর ও নামবে হচ্ছে গয়া, ওয়েটিং, হ্যাঁ RSC হয়েছে। আর সে নামবে হচ্ছে গয়াতে। তারপর যদি গয়া থেকে উঠে অ্যাডজাস্ট করা যেত ভালো কথা, না হলে আমাকে আবার চলে যেতে হবে S3-তে। আর আমাদের এই ট্রেন শিয়ালদা থেকে পাড়ি দেবে হচ্ছে 1948 কিলোমিটার। আর টোটাল 8টা রাজ্যের ওপর দিয়ে যাবে হচ্ছে এই ট্রেন। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল। তারপর আমাদের ট্রেন পৌঁছাবে একেবারে জম্মু। এই ট্রেনে প্যান্ট্রিকার রয়েছে, তবে দুপুর বেলায় আপনারা কিন্তু খাবারটা পাবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে হয় বাড়িতে খেয়ে আসতে হবে অথবা খাবার আনতে হবে। আমরা যেরকম খাবার নিয়ে এসেছি, এখানে রয়েছে হচ্ছে ভাত, তার সাথে এখানে শিমের চাটনি, আর তার সাথে রয়েছে হচ্ছে পনির, ফুলকপি, ক্যাপসিকাম, এসব দিয়ে একটা সবজি। তো আজকে আমাদের ট্রেনের সহযাত্রী হচ্ছে খুদের সহযাত্রী। তোরা কোথায় যাচ্ছিস? কেমন লাগছে বল? দারুণ। আগে গেছিস? না, এই প্রথমবার? বরফ তো প্রচুর পাবি। আর বাড়ি কোথায় তোদের? আমার কেষ্টপুর। তিনজনে একই? না, আমার আর ও দমদম। তোরা কি এক্সপ্লো করিস? আচ্ছা আচ্ছা। কামরার ভিতরে হেঁটে হেঁটে চললাম হচ্ছে প্যান্ট্রিকারের দিকে, জলের বোতল আনতে। ওঠার সময় ভুলে গেছি আনতে। সেই প্যান্ট্রিকার থেকে এক পেটি জল নিলাম, মনে হচ্ছে পুরো জল বিক্রি করতেছি। চলো চলো, জল লাগবে, জল। আমাদের লাগবে জল। সেই B8 পেরিয়ে আনতে গেছিলাম। এদিকে যাচ্ছে ডাউন জম্মু থেকে কলকাতা, কলকাতা এক্সপ্রেস। ঘড়ি কাটার সময় বিকাল 4:10। প্রায় 15 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে আসানসোল জংশনে। এটাই হচ্ছে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট। আমাদের এই ট্রেন শিয়ালদা থেকে জম্মু যাওয়ার পথে টোটাল হল্ট পড়বে হচ্ছে 11টা। খুবই কম সংখ্যক হল্ট রয়েছে। এরপর রয়েছে ধানবাদ।
আর এই হচ্ছে দেখুন আসানসোল জংশন। আর আমাদের এই ট্রেনের আসানসোলে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আমাদের স্লিপারে শিয়ালদা থেকে জম্মু ভাড়া পড়েছে হচ্ছে 910 টাকার মতো, এবং আপনারা যদি থার্ড এসিতে যান সেক্ষেত্রে ওই 2100 টাকার মতো পড়বে। गाड़ी संख्या 2231 हमसफर एक्सप्रेस। জ্বালা জ্বালা জ্বালা। ঘড়ি কাটা এখন 7:48। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বিহারের গয়া জংশনে। এখানে টাইম ছিল 7:55, প্রায় 7 মিনিট মতো অ্যাডভান্স আমাদের ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে 5 মিনিট। আর এই গয়া জংশন কিন্তু খুব একটা ভালো স্টেশন, কারণ এখান থেকে আপনারা কিন্তু বোধ গয়া চলে যেতে পারবেন, তাছাড়াও রাজগীর, আবার অনেকে গয়াতে আসেন হচ্ছে পিণ্ডদান করতে। তবে এখানে ট্রেন কিন্তু চরম ভিড় হয়ে গেল, মানে যে সিটগুলো ফাঁকা ছিল পুরো মানে বিহার মানেই বুঝতে পারছেন কি অবস্থা। এখন 10টা মতো বাজে, আজকে রাতে ডিনার করছি, তবে খুবই হালকা পাতলার মধ্যে। বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, এদিকে শসা গাজর কাটা হয়েছে, ওদিকে পেঁয়াজ কাটা চলছে, রিতম চানাচুর নিয়ে বসে আছে। তবে ট্রেনে এরকম হালকা খাবার খাওয়াটাই বেটার আমার মনে হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো। সুপ্রভাত। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে রোজা জংশনে। এখানে ট্রেনের কোনো হল নেই, লখনৌ পেরিয়ে গেছে একদম রাইট টাইমে। আমাদের ট্রেনের পর ঢুকে হচ্ছে বারেলি জংশন। আর আজকে ওয়েদারটা দেখুন, প্রচুর কুয়াশা। মানে এখন প্রায় 8:30-9টা মতো বাজে, এই মুহূর্তে ওয়েদার প্রচণ্ড খারাপ। বাট এরকম ওয়েদার দেখে কেউ বলবে যে এখন প্রায় 9টা-9:30 মতো বাজে, প্রচুর কুয়াশা। দেখুন চারিদিকে কত মেঘলা। তবে এই ট্রেনের স্লিপারে জার্নি করছি, প্রচুর মানে যারা টিকিট কাটা নেই বা যাদের আরএসি আছে এরকমভাবে সিটে প্রচুর উঠে পড়ে। তো যারা ফ্যামিলি নিয়ে জার্নি করছেন অবশ্যই কিন্তু এসিতে জার্নি করার চেষ্টা করবেন। মানে সকালে একটা তুমুল ঝামেলা তো হয়েছেই, তার সাথে কি বিস্কুট আছে দাও। আর এই হচ্ছে ইউনিবিক সকালে ব্রেকফাস্ট। এটাই 1206 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে উত্তরপ্রদেশের বারেলি জংশনে। এখানে টাইম ছিল হচ্ছে 9:44। আমাদের ট্রেন এখন 10:50-এ ঢুকেছে, প্রায় 50 মিনিট মতো লেট রয়েছে। এখানে 2 মিনিট হল্ট রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর খাবার দাবারের অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রচুর লোকাল খাবার উঠছে, তার সাথেও প্যান্ট্রিকারের সমস্ত কিছু খাবার আপনারা পেয়ে যাবেন। চাইলে এখান থেকে কিন্তু খাবার তুলেও নিতে পারেন। আর এই হচ্ছে দেখুন বারেলি জংশন, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ি কাটা এখন দুপুর 12টা মতো বাজে। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে মুরাদাবাদে। আর এই ট্রেনের এখানে হল্ট রয়েছে হচ্ছে 10 মিনিট। ট্রেন ওই 50 মিনিট মতো লেটেই চলছে। এখানে প্যান্ট্রিকারে খাবার রয়েছে, তবে আজকে আমরা দুপুরে খাবার অর্ডার দিয়েছি হচ্ছে জোম্যাটো থেকে। এই ট্রেনের পিএনএ নাম্বার দিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম, এখানে দিতে আসবে। ট্রেনে 10 মিনিট মতো হল্ট রয়েছে, খাবার চলে এসছে এখানে, স্টেশনে দিয়ে চলে গেল। সিটে দিয়ে যায়, যদি আপনারা সিটে বসে থাকেন বা গেটের সামনে নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। চাইলে আপনারা কিন্তু এভাবে অর্ডার করে নিতে পারেন। জোম্যাটো খুলবেন, সেখানে পিএনএ নাম্বার প্লাস কোন স্টেশন থেকে খাবার নেবেন সেটা দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কড়াই পনির 2 প্লেট দিয়েছিলাম, তার সাথে রয়েছে হচ্ছে তন্দুরি রুটি, এখানে স্যালাড দিয়েছে, আর তার সাথে 2টো চামচ দিয়েছে। আর আমাদের এটা প্রাইস পড়েছে হচ্ছে 400 টাকা। আপনারা চাইলে কিন্তু এরকম অনলাইনে অর্ডার করে খাবার খেতে পারেন, ভালো বেশ। তো আমরা প্রায় 34 ঘন্টা ট্রেন জার্নি করছি, তার মধ্যে 60% জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তবে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে বোরিং হচ্ছে। এই বাচ্চাগুলোর সাথে খেলাধুলা, আড্ডা, তোদের কেমন লাগছে বল আমাদের সাথে জার্নি করে? সব সময় খেলাধুলা চলছে, খাওয়া দাওয়া, মানে আনন্দের কিন্তু কোনো কমতি নেই। ঘড়ি কাটায় এখন 6:06। আমরা এসে পৌঁছালাম হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানা। আর আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইম, 6:06 টাইম ছিল, এখন পুরো 6:06 বাজে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা পৌঁছাবো আমাদের ড্রিম ডেস্টিনেশনে প্রবেশদ্বার জম্মুতে। সময় হচ্ছে এই ট্রেনের 11:25। তবে ট্রেন কিন্তু আপাতত অন টাইমে রয়েছে, যতদূর মনে হচ্ছে ট্রেন অ্যাডভান্সই ঢুকে যাবে। চল টাটা। ঘড়ি কাটায় এখন 11:56। প্রায় 20-25 মিনিট মতো লেটে আমরা কিন্তু এসে পৌঁছালাম হচ্ছে জম্মু তাওয়া স্টেশনে। এখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে যাবো। তবে স্টেশনে নামার পর প্রথম একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটা সিম তোলা, কারণ এখানে আসার পর কিন্তু আমাদের যে প্রিপেড সিম তার নেটওয়ার্ক কিন্তু চলে যায়। তো এত রাতে সিম পাবো কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তবে বাচ্চাগুলোর সাথে জার্নি করে দুর্দান্ত লাগলো, ওদের সঙ্গে প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেললাম, টাটাও করে দিলাম তাদেরকে। তো চলুন এই মুহূর্তে স্টেশনের বাইরে যাওয়া যাক। তো এখন জাস্ট বেরোলাম হচ্ছে জম্মু তাওয়া স্টেশনের বাইরেটা। এবার আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এখন ঘড়ি কাটায় রাত 12টা মতো বাজে। এবার আমরা যাবো কোথায়? আমরা যাব হচ্ছে প্রথমে পেহেলগাম। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি তার নাম হচ্ছে ট্যুর পিকার্স, বিশ্বজ্যোতি দা। তো
তো তার সঙ্গে আমরা পুরোই 5 রাত 6 দিনের কাশ্মীর ট্যুরটা কিন্তু করব। তবে আমরা কিন্তু ট্যুরটাকে কাস্টমাইজ করে প্রথমে রেখেছি পেহেলগাম। তবে আমরা প্রথমে শ্রীনগর না গিয়ে পেহেলগাম কেন যাচ্ছি সেটা আস্তে আস্তে বুঝতেই পারবেন যারা কাশ্মীরে পুরো সিরিজগুলো দেখবেন। এবার এখন দেখার বিষয় হচ্ছে ফোনে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। এবার আমাদের ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করবো কীভাবে? আমাদের যে ট্যুর পিকার্স রয়েছে, যে আমাদের ট্যুরটা পুরো অর্গানাইজ করেছে, সে কিন্তু গাড়ির নাম্বার থেকে শুরু করে ড্রাইভারের নাম্বার এবং কোথায় দাঁড়িয়ে থাকবে সেই লোকেশনটা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো চলুন প্রথমে সেখানে যাওয়া যাক। আর এত রাতে দেখি সিম পাই কিনা, যদি পাই তো ভালো কথা, নয়তো ড্রাইভারদেরকে বলবো কোথায় কি পাওয়া যায় একটু দেখে নিতে। তো এই হচ্ছে স্টেশনের বাইরে, আর তার সামনে দেখুন একটা দোকান রয়েছে JMJ ড্রাই ফ্রুটস। এখান থেকে আমরা সিম নিয়ে নিলাম। এখানে ভোডাফোন, এয়ারটেল, জিও সমস্ত সিম পেয়ে যাবেন। তবে আমি নিলাম হচ্ছে ভোডাফোন। বললো এয়ারটেলে 1 GB করে পার ডে নেট, আর ভোডাফোনে কিন্তু আনলিমিটেড নেট। 400 টাকা পড়লো, আপনারা যে কোনো খুশি নিতে পারেন। তবে বিশ্বাস করে নিলাম, জানি না কোন সিমে নেটওয়ার্ক ভালো থাকবে, বললো ভোডাফোন বেটার হবে, ভোডাফোন নিলাম। জিও এর থেকে হয়তো বেটার হবে, কিন্তু জিওর দামটা একটু বেশি, 600 সামথিং বলছিল, যেটা আনলিমিটেড ডাটা। তো সিম অন হতে কিন্তু 1 ঘন্টা সময় লাগবে। এবার চাইলে আপনারা ওয়েট করে যেতে পারেন, পুরোটা বিশ্বাসের উপর নির্ভর করছে। আমি তো আপাতত বিশ্বাস করে বেরিয়ে যাবো এখান থেকে, কারণ 1 ঘন্টা ওয়েট করা সম্ভব না এত রাতে। সকালবেলা হলে একবার ভেবে দেখা যেত। তো আমরা স্টেশন থেকে 5 মিনিট হেঁটে চলে এলাম হচ্ছে সরস্বতী ধাম। এই হচ্ছে সরস্বতী ধাম, এই লোকেশনটা দেওয়া ছিল, আর গাড়ি কিন্তু অলরেডি আমাদের দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এবার উঠে পড়ি। তো এখন উঠে বসলাম গাড়িতে। এখান থেকে পেহেলগামের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেট ওই 250 কিলোমিটার মতো, 7 ঘন্টার মতো সময় লাগবে। তবে আমরা এই কাশ্মীর কীভাবে ঘুরছি না ঘুরছি সমস্তটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তাছাড়াও আমি যে ট্যুর আইটেনারিটা বানিয়েছি তার ডিটেলসটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে এই রাতের জার্নিটা দেখানোর মতো বিশেষ কিছু নেই, আমি নিজেও জানি না, কারণ আমি প্রথমবার কাশ্মীর এসেছি। বাইরের দৃশ্য কেমন পাবো না পাবো, আর রাতের বেলা কিছুই দেখাতে পারবো না আপনাদেরকে। তো চলুন আপাতত একটু ঘুমিয়ে নিই। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে ওয়াশরুমও রয়েছে, তার সাথে এখন প্রায় ভোর 3টে মতো বাজে, তার সাথে গরম গরম চা। আর এখানে দেখুন হাত সেকার জন্য কিন্তু আগুন দিয়ে দিয়েছে। আমরা 3 জন রয়েছি, তার সাথে আমাদের ড্রাইভার সাহেব রয়েছে। এখন ঘড়ি কাটার সময় সকাল 6টা বেজে 45 মিনিট, আর এই মাত্র জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে আমাদের পেহেলগামের রুমে। তবে বাইরে আপনাদের এই মুহূর্তে কিছু দেখাতে পারবো না, কারণ পুরো অন্ধকার হয়ে আছে, এখনও 7টাও বাজেনি, আর এখানে প্রায় সকালে তো অনেকটা দেরি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। রুমে ঢোকার সাথে সাথে রয়েছে হচ্ছে ইন্টারকমের ব্যবস্থা। তাছাড়াও দেখুন বেশ বড়সড় একটা বেড রয়েছে, আর বেডের পাশেও দেখুন একটা টেবিল রয়েছে, যেখানে আপনারা ফোন চার্জ দেওয়া, মোবাইল, জল সমস্ত কিছু রাখতে পারবেন। আর এই পাশটা দেখুন কি দুর্দান্ত সাজানো। আর বেডের অপোজিট পাশে রয়েছে হচ্ছে একটা বড় জানলা, এই জানলা থেকে কিন্তু বাইরের দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। তবে এই মুহূর্তে কিছু দেখাতে পাচ্ছি না, যদি সূর্যের আলো ফোটে তখন আপনাদের অবশ্যই দেখাবো। আর এখানে রয়েছে দেখুন একটা সোফা রয়েছে, তাছাড়াও একটা ছোট্ট টুল দেওয়া, এখানে জগ, গ্লাস, এখানে রয়েছে টিভি। আর এই জায়গাটাও দেখুন কি দুর্দান্ত সাজানো রয়েছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, একটা ছোট্ট খাট্টোর মধ্যে ওয়ার্ড্রপ রয়েছে এখানে। ওয়ার্ড্রপের পাশেই রয়েছে দেখুন একটা বড় আয়না, আয়নার পাশে রয়েছে একটা ফ্যান, এখানে রয়েছে একটা ফ্যান, এখানে রয়েছে, হয়তো গরমের সময় লাগে। আর এই জায়গাটা দেখুন একটা ছোট্ট টেবিল করে দেওয়া রয়েছে, তার সাথে রুমে রয়েছে ডাস্টবিন। আর পুরো রুমটা দেখুন কিন্তু কার্পেট দিয়ে বিছানো আছে। আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, সামনে বেসিন রয়েছে, তাছাড়া এখানে আয়না রয়েছে, বালতি, ওয়েস্টার্ন কোমোড, আর এখানেও একটা বেশ বড় জানলা, শাওয়ার রয়েছে। তবে গিজার আমি দেখতে পেলাম না, এখানে মনে হয় সব কিছু অটোমেটিক, যদি দেখি আমি অবশ্যই নিচে লিখে দেবো। চলুন আপাতত একটু রেস্ট নিই, সূর্যে আলো ফুটলে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসার পর একদম ঘুমিয়ে পড়েছিলাম, এখন চলে এলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। 9:30টার মতো বাজে, আর বাইরে কি দুর্দান্ত ভিউ। তো এখন বসে পড়েছে হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখানে রয়েছে হচ্ছে যতদূর সম্ভব আলুর পরোটা, তার সাথে এখানে দিয়ে গেছে হচ্ছে আচার, আর গরম গরম ডিমের অমলেট। আর বাইরে কি পরিমাণে ঠান্ডা। তো আমাদের এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনারটা কিন্তু ইনক্লুড রয়েছে, লাঞ্চ কিন্তু কোনো ইনক্লুড নেই। এর সাথেও দিয়ে গেছে হচ্ছে এখানে ব্রেড, আর তার সাথে দিয়ে গেছে হচ্ছে বাটার। ভালো খেতে। তো রুমে যাওয়ার পর একটু ফ্রেশ হলাম, এবার একটু নিজেকে হালকা লাগছে। মানে সেই কত জার্নি করেছি, পুরো ধুলো বালিতে একটু স্নান করে এতক্ষণ এবার ঠিকঠাক। আর এই হচ্ছে আমাদের পেহেলগামের হোটেল ডায়মন্ড স্টার। চারিপাশটা তো দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য। আর আজকে চারিদিকে এত সুন্দর রোদ উঠেছে, পুরো সোনালি আলোগুলো পড়ছে বরফের মধ্যে, দুর্দান্ত লাগছে। আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে পেহেলগামের আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখবো। এখানে যে লিডার নদী রয়েছে সেটাও দেখবো। আরেকটা কথা যেটা আপনাদের বলা হয়নি, আর আমাদের যে রুমে বেডটা রয়েছে সেটা কিন্তু ইলেকট্রিক বেড, মানে জাস্ট কারেন্টে গুজলে বেডটা অটোমেটিক গরম হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু এটা থাকে। এখন হোটেল থেকে বেরিয়ে চললাম হচ্ছে লিডার নদী। পেহেলগামে অনেক কিছু সাইট সিন রয়েছে, যেমন লিডার নদী, তারপরে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি, তাছাড়া হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তবে এই মুহূর্তে এত স্নো পড়েছে, মিনি সুইজারল্যান্ড বন্ধ। আর বেতাব ভ্যালি আর আরু ভ্যালি এগুলো কিন্তু এই সময় পুরো স্নোতে ঢেকে আছে, মানে এখন শুধু বরফ ছাড়া কিচ্ছু দেখতে পাবেন না। তবে এই আরু ভ্যালি, বেতাব ভ্যালি
জুন জুলাই আগস্ট এইরকম টাইমে পুরো সবুজে ছেয়ে থাকে, মানে একটা অন্য রকমই লাগে, দুর্দান্ত লাগে। তবে বেতাব ভ্যালি আরু ভ্যালি যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে পেহেলগাম থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করে যেতে হবে। কত কি ভাড়া পড়ছে আমি গিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। তবে এখানে হচ্ছে সামনে লিডার নদী রয়েছে আমাদের হোটেল থেকে প্রায় 10 মিনিট, তো চলুন প্রথমে ওখানে যাই। তবে যেটা মিনি সুইজারল্যান্ড রয়েছে সেটা কিন্তু ঘোড়ায় চড়ে যেতে হয়, চাইলে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন। মানে আমাদের যে ট্যুর এজেন্ট রয়েছে সে বললো আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন, কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো কিছু করার নেই, অ্যাকচুয়ালি শীতের সময় এসছি হচ্ছে শুধু বরফ দেখার জন্য। মানে যে গ্রিনারি ব্যাপারটা সেটা কিন্তু এই সময় পাবেন না। মানে কাশ্মীর অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন রূপে সেজে ওঠে। রাস্তার বাঁ দিকে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কি লাগছে। কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত হচ্ছে এই পেহেলগাম, আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে পেহেলগামের লিডার নদীর কাছে। আর এই হচ্ছে দেখুন লিডার নদী, একটা সুন্দর ব্রিজ করে দেওয়া রয়েছে, আর তার সাথে জলের যে সুন্দর কলতান সেটাও শুনতে পাওয়া যাচ্ছে। আর দূরের পাহাড়ের ভিউটা দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু এই মুহূর্তে পাতা ঝরে গেছে, পুরো একদম সেই ন্যাড়া গাছ এরকম টাইপের। আর সুন্দর ব্রিজ, চলুন ওই পাশে পেরিয়ে নদীর নিচে নেমে হালকা করে আপনাদের একটা ছোট্ট ভিউ দেখায়। তো চলে এলাম হচ্ছে ব্রিজের এই পাশটায়, আর এই পাশটা আসার পর এখানে রয়েছে নদী, আর দূরে কি সুন্দর পাহাড়ের ভিউটা লাগছে দেখুন। তো এখন বসে রয়েছে হচ্ছে লিডার রিভারের একদম পাশে, ব্রিজের ওপাশ থেকে হেঁটে চলে এলাম এই পাশটায়। আর দূরে কত সুন্দর সুন্দর পাহাড় আর নদীর এরকম কলতান, দুর্দান্ত লাগছে। যদি প্রচুর স্নো পড়ে তখন এগুলো তো পুরো ঢেকে থাকে, তবে এই মুহূর্তে নদীর যে ভাইবটা সেটা পাচ্ছি। অনেকটা সময় মনে হচ্ছে এখানে বসে একটু কাটিয়ে দিই। উফ, দারুণ দারুণ। তবে এখানে ঠান্ডা কিন্তু দুর্দান্ত রয়েছে, সকালের দিকে ওই মাইনাসে নেমে গেছিলো, এখন ওই 1-2 ডিগ্রি হবে। চরম পরিমাণে ঠান্ডা লাগছে, মানে যতটা সম্ভব নিজেকে গার্ড করে নিয়েছি। তবে হাত আর নাকটা পুরো কেঁপে যাচ্ছে, মানে হাত কিছু নেই আর সিরিয়াসলি, মানে গ্লাভস পরলে ভিডিও করা তো পসিবল নয়। চলুন এবার আমরা কিন্তু আস্তে আস্তে ফিরে যাবো হচ্ছে আমাদের হোটেলে, লাঞ্চ করবো গিয়ে। তবে পেহেলগাম থেকে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলোতে আপনার খরচা পড়বে ওই 2100 থেকে 2500 টাকার মধ্যে। তবে কাশ্মীর এলে কিন্তু স্ক্যামের ফান্দে পড়তে আপনারা বাধ্য, অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমাকে ভুলভাল বুঝিয়ে ভোডাফোন সিমটা গছালো, আর ড্রাইভারদাকে জিজ্ঞেস করছি, হোটেলে জিজ্ঞেস করছি, ভোডাফোনের কোনো নেটওয়ার্ক সেরকম ভালো থাকে না। আমি জিও এয়ারটেল নিলাম না, আমাকে বলছে ভোডাফোন নাও, ভালো নেটওয়ার্ক, বিশ্বাস করে নিলাম। আর বিশ্বাসের এই দাম। যাই হোক, আপনারা একদম ভোডাফোন সিম নেবেন না, এয়ারটেল নিন অথবা জিও নিন। আর এখান থেকে কিন্তু আরু বেতাব ছাড়াও আপনারা চন্দনওয়াড়ি যেতে পারেন, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। তবে আমরা সেই সাইট সিনগুলো করছি না, আমরা কালকে এখান থেকে চলে যাবো হচ্ছে শ্রীনগর। যাওয়ার পথে যে যে সাইট সিনগুলো পড়বে, অ্যাপেল গার্ডেন, তারপর আপনারা ব্যাটের কারখানা, যে যা যা রয়েছে সমস্ত কিছু দেখাবো কালকে। তো এখন লিডার নদী থেকে ঘুরে চলে এসেছে হচ্ছে লাঞ্চ করতে। তবে এই লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, এটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে পে করে খেতে হবে। তবে লাঞ্চে কী কী রয়েছে আমি একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে হচ্ছে মটর আর মাশরুম দিয়ে একটা সবজি, এখানে রয়েছে চিকেন কষা, তার সাথে দিয়েছে হচ্ছে রুটি। তবে রিতম নন ভেজ, মানে চিকেন নিয়েছে, আমি ভেজ খাওয়া বলেছি, তাই আমি মাশরুম নিয়েছি। দেখি অনেক দিন পর মাশরুম খাচ্ছি। ভালো, লবণটা একটু বেশি হয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে বাইরের টেম্পারেচারটা একটু দেখুন, এখন কিন্তু -6, চরম পরিমাণে ঠান্ডা। তো এখন ঘড়ি কাটায় 7:30 15টা মতো বাজে, চলে এসেছে ডিনার করতে, মানে লাঞ্চ করে শুয়েছি আর তার সাথে সাথে ডিনারের জন্য কল চলে এসছে। এখানে পুরোটা কিন্তু বাফেট সিস্টেমে রয়েছে, এখানে রয়েছে হচ্ছে স্টিম রাইস, পুরো গরম গরম সমস্তটাই। তার সাথে যারা রুটি খেতে চাই রুটির অপশানে কিন্তু এখানে রয়েছে। আর তার সাথে রয়েছে এখানে ডাল, এখানে বেশ ফুলকপি গাজর দিয়ে একটা মিক্স ভেজ, চিকেন, এই হচ্ছে মিক্স ভেজ, সমস্তটা কিন্তু গরম গরম। ভালো, পুরো এলাচ চিবি দিয়েছি। এখানে কিন্তু ডেজার্টের অপশানও রয়েছে, যত সম্ভব মনে হচ্ছে এটা সুজির হালুয়া, মিষ্টি মিষ্টি, ভালো। কালকে সকাল সকাল উঠতে হবে, তাই জন্য রাতে ডিনারটা করে নিলাম। কালকে প্রায় ওই 9টা 9:30টার মধ্যে বেরিয়ে পড়বো। কালকে আমরা যাবো হচ্ছে শ্রীনগর। কালকে শ্রীনগরে স্টে করে কবে গুলমার্গ যাচ্ছি, সোমনাথ যাচ্ছি, সমস্ত কিছু দেখতে পাবেন, শুধু ভিডিওগুলো দেখতে থাকুন। এ হচ্ছে মুখোশোদ্ধি। চলুন আজকের মতো গুড নাইট। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম, আবার অন করতে বাধ্য হলাম। তার কারণটা হচ্ছে সকালে আমি এটা আপনাদেরকে বলেছিলাম ফ্যান, কিন্তু এটা একদমই ফ্যান না, এটা হচ্ছে রুম হিটার। আমি অ্যাকচুয়ালি রুম হিটার কোনদিন দেখিও নি সেভাবে, আর এত শীতের জায়গায় সেভাবে কোনদিন যাইও নি। অ্যাকচুয়ালি পাশে যারা গেস্ট রয়েছে তাদের রুমে ঢুকলাম, দেখছি এটার মধ্যে এরকম আগুন জ্বলছে। তখন বললাম এটা কি বলছে, রুম হিটার। আমি তো ভিডিওতে ফ্যান বলেছি, তারপর দেখলাম না রুম হিটার। মানে সকাল থেকে কষ্ট করছি, অন্তত রাতটুকু শান্তি পাবো। তো চলুন ঘুমিয়ে পড়ি।
ঝটপট রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি, কারণ এখন সকাল 9:30 মতো বাজে। ব্রেকফাস্টের জন্য কল করেছিল। গুড মর্নিং, গুড মর্নিং। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরিয়ে পড়বো। এখনও ব্যাগ গোছানো হয়নি, ব্রেকফাস্ট করে ব্যাগ গুছিয়ে তারপর বেরিয়ে পড়বো। আজকে ব্রেকফাস্টে কিন্তু পুরোটাই বাফের সিস্টেম রয়েছে। এখানে চিড়ের পোলাও রয়েছে, সুজির হালুয়া, তার সাথে দুধ দিয়ে ওটস, আর তার সাথে রয়েছে ডিম সিদ্ধ। চলে এলাম হচ্ছে রেস্টুরেন্টে। এখানে গরম জল রয়েছে, যাওয়ার আগে আপনারা 1 বোতল জল ভরে নেবেন। তবে আমি প্লাস্টিকের বোতল নিচ্ছি, যারা থার্মাল বোতলগুলো আনবেন তাদের খুব ভালো হবে। উঠে বসলাম গাড়িতে। আজকে আমরা যাবো হচ্ছে পেহেলগাম থেকে শ্রীনগর। চাইলে আপনারা কিন্তু সাইট সিন করতে পারেন, আরু ভ্যালি, বেতা ভ্যালি, চন্দনওয়ারি। এগুলো কিন্তু আমরা করছি না, এগুলো পড়বে উল্টো দিকটায়। আমরা এগুলো আপাতত করছি না, কারণ এগুলো কিন্তু আপনার ওই মার্চ, এপ্রিল, মে এই সময় কিন্তু আরও দুর্দান্ত লাগে। এখন বেরিয়ে যাবো হচ্ছে একদম শ্রীনগরের পথে। এখান থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। যেতে ওই 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। যাওয়ার পথে কিছু কিছু সাইট সিন পড়বে, যেমন অ্যাপেল গার্ডেন, ব্যাট ফ্যাক্টরি, কেশর গার্ডেন, এসবগুলো দেখে আমরা একেবারে পৌঁছাবো শ্রীনগরে। আর যাওয়ার পথে বাইরের যা দৃশ্য অসাধারণ লাগছে, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, মানে সব সময় শুধু ফুটেজ নিয়েই যায়। রাস্তার ধারে আমরা একটা অ্যাপেল গার্ডেনে দাঁড়ালাম। এখানে এই সময় তো আপেলের সিজন নয়, আপেলের সিজন হচ্ছে মানে টিউলিপের পরে, মানে মে, জুন, জুলাই এরকম টাইমে এলে আপনারা আপেল পাবেন। তবে গাছে দেখুন পুরো নকল আপেল লাগিয়ে রেখেছে, যাতে রাস্তায় যারা যাচ্ছে তারা দেখবে, দাঁড়াবে। দেখুন এগুলো সব হচ্ছে নকল আপেল। দারুণ লাগছে, মানে গাছটাকে সাজিয়ে রাখার জন্য করেছে। মানে অ্যাকচুয়ালি এখন তো আপেলের সময় নয়। আর সামনে আপেলের জুস পাওয়া যাচ্ছে, অবশ্যই ট্রাই করবো, আপনাদেরকে সেটাও দেখাবো। এই হচ্ছে গ্রিন আপেল। দুর্দান্ত মিষ্টি। এটা কিন্তু নকল আপেল না, এটা কিন্তু অরিজিনাল। এখানে কিন্তু দেখুন অ্যাপেলের বিভিন্ন রকম আচার বিক্রি হচ্ছে, চাইলে আপনারা টেস্ট করে সেগুলো কিন্তু নিতে পারেন। এই হচ্ছে আপেলের চাটনি, ইয়া কে অ্যাপেল পিকেল। এটা হচ্ছে আপেলের আচার। ये मीठा वाला ना? ज़्यादा मिर्च वाला नहीं है सर। মুড়ির সাথে হেভি লাগবে, রুটির সাথেও। এদিকে আমাদের অ্যাপেল জুসও রেডি। ও, এই হচ্ছে আপেল জুস। আর এরকম অ্যাপেল গার্ডেনের সামনে দাঁড়িয়ে অ্যাপেল জুস, এটা গোল্ডেন আপেল, মানে যেটা হচ্ছে গ্রিন আপেল। দারুণ খেতে, ট্রাই করতে পারেন। এটা নিলে হচ্ছে 50 টাকা, আর একটা বড় রয়েছে সেটা হচ্ছে 100 টাকা করে। এখন চলে এলাম হচ্ছে রাস্তায় যাওয়ার পথে ব্যাট ফ্যাক্টরিতে। চলুন ব্যাট ফ্যাক্টরি কেমন হয় এখানে দেখায়। এখানে সমস্ত কিছু কাশ্মীরি উইলো দিয়ে তৈরি হয় যতদূর সম্ভব। এই হচ্ছে ব্যাট ফ্যাক্টরি এন্ট্রান্স। প্রচুর কাঠ কিন্তু দেখুন সামনে কাটা রয়েছে, সামনে ফ্যাক্টরির কাজ চলছে। বাপরে, এদিকেও প্রচুর কাঠ রয়েছে। তো চলুন একটু ফ্যাক্টরির ভিতরে যাওয়া যাক। দেখুন এখানে ব্যাট ফ্যাক্টরির কাজ চলছে, কিন্তু প্রচুর কাঠের গড়ি ধোয়া উঠছে। দেখুন কীভাবে ব্যাট তৈরি হয়, দেখুন এইভাবে কিন্তু ব্যাট তৈরি হচ্ছে। দেখুন এখানে ব্যাটের দোকানও রয়েছে একটা। गाड़ी निकाल लो, अपना तो कोई वही नहीं है बेटा। এই দেখুন এখানে একটা ব্যাটের দোকান রয়েছে। বাপরে, চারিদিকে প্রচুর ব্যাট, খেলাধুলো করার জন্য একদম সুন্দর। এখানে বিভিন্ন ধরনের ব্যাট রয়েছে, এগুলো হচ্ছে 700 করে, এগুলো হচ্ছে 1200 করে, আর যেগুলো ডিউস ব্যাট রয়েছে, এই যে এই ব্যাটগুলো, এগুলো হচ্ছে 3000 করে। যারা ক্রিকেট প্রেমী রয়েছে তারা এসব, প্রচুর ব্যাটের কারখানা রয়েছে, প্রচুর ব্যাটের দোকান রয়েছে। আপনারা ব্যাট কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য, কোনো অসুবিধা নেই। এখানকার কাঠ কিন্তু আমাদের ওখানে, মানে আমাদের ওখানে যেগুলো 700 টাকায় পাওয়া যায়, তার থেকে এখানে 700 টাকাটা কিন্তু অনেক বেটার হবে। দেখুন আশেপাশে প্রচুর ব্যাটের দোকান রয়েছে। আমরা এটাই ঢুকেছিলাম, এই যে দোকানটা, দোকানের নাম হচ্ছে মডেল স্পোর্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমরা ব্যাট ফ্যাক্টরি ঘুরে নিলাম, তবে এখানে প্রচুর সেই কাঠে ধুলে উঠছে, বেশিক্ষণ থাকলাম না। যদি কাজ না চলতো তাহলে আরও ডিটেলসে আপনাদেরকে ভিতরে ঢুকে দেখানো যেত। এরপর চলে যাবো হচ্ছে আমরা কেশর বাগানে। এখান থেকে আর শ্রীনগর হচ্ছে ওই 24-25 কিলোমিটার। আমরা রাস্তা ধারে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে বিভিন্ন কেশরের দোকান রয়েছে। এখান থেকে আপনারা কেশর থেকে ড্রাই ফ্রুট সমস্ত কিছু ট্রাই করতে পারেন। প্রচুর রাস্তার ওধারেও রয়েছে, রাস্তার এপাশেও রয়েছে। তবে এখানে প্রচুর দাম জিনিসপত্র, আমি এখনও ঢুকিনি, দেখেছি ভিডিওতে।
এখানে অনেক কিছু রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন, আবার নাও নিতে পারেন, মানে বার্গেনিং করতে পারলে ঠিক আছে, নয়তো এরা প্রচুর ঠকিয়ে দেয় মানুষকে। মানে কাশ্মীরে এলে যে আপনি কত কত জায়গায় স্ক্যাম হবেন মানে বুঝতে পারবেন না। চলুন, এখানে একটা দোকান রয়েছে, দেখি কি কি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, এই রয়েছে হচ্ছে কেশর, এখানে গোলাপ জল শুরু করে কেওড়া জল, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে দেখুন এখানে। सो जाता ये दूध या पानी में पीना पड़ता है सोने के टाइम में, मटर के दाने बराबर चम्मच से डिजॉल्व करना ये आराम से घुल जाएगा। ये 3 महीने आपको एक बॉडी का कोर्स रहेगा। ये कापल पैक है, क्या है, शिलाजीत? ये सिलाड़ी स्पेशल आयुर्वेदिक ये मेडिसिन, ओरिजिनल शिलाजीत है। ओरिजिनल सिलाड़ी, ना कोई साइड इफेक्ट है ना कोई एक्सपायरी। पहाड़ों को पसीना बोलते हैं, स्वेट आपका लाइक स्टोन्स, जैसे हमारा पसीना ना, ये पहाड़ों का पसीना होता है, पहाड़ों का रस कहा जाता है, पहाड़ों का गोंद भी कहा जाता है। इसी को प्रोसेस करके फिल्टर करके ये सलाड़ी तैयार होता है। সব শিলাজিতের অরিজিনাল পাথর। কেমন হয় দেখুন শিলাজিৎ। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। এখানে শিলাজিতও রয়েছে, আপনাদের দেখালাম। তাছাড়াও এখানে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ড্রাই ফ্রুটসও রয়েছে। डालियों के पत्ते फॉरेस्ट हॉस्पिटल में लिखो सबसे घटिया हॉस्पिटल है, ये मांगता है पैसा। চলে এলাম হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেলে। এখানে আমাদের 4 দিন স্টে রয়েছে। তবে রুমটা আপনাদেরকে দেখানো আগে বাইরেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল, 1 2 3 4 প্রায় 4-5 তলা হোটেল। এখানে রিসেপশন, আর চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু সাজানো। তো চলুন আস্তে আস্তে এন্ট্রি করা যাক। আমাদের রুম দিয়েছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তবে সিঁড়ির যে গার্ডগুলো সেগুলো দেখুন পুরো কাঠের তৈরি, পুরো অ্যাস্থেটিক ব্যাপার। এই হচ্ছে কিন্তু ওপরের রুমের আগের ব্যালকনি, আর ওই হচ্ছে আমাদের রুম। তবে বাইরেটা দেখুন কি সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এখানে একটা ছোট্ট দেখুন ঝর্ণা টাইপের করে দেওয়া রয়েছে। তো চলুন এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম। সামনে দেখুন একটা বড় সড়ো বেড রয়েছে, সাজানো গোছানো। রুমটা কিন্তু খুব সুন্দর, আর বেডের পাশে ইন্টেরিয়ারটা দেখুন, মানে সামনের দিকটায় দুর্দান্ত। তাছাড়াও দেখুন ছোট ছোট দুটো ল্যাম্প টাইট রয়েছে। এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, তার সাথেও কিন্তু এখানে বেড হিটারও রয়েছে, যেটা আমাদের পেহেলগামের রুমেও ছিল। এপাশেও একটা ছোট্ট টেবিল রয়েছে। তাছাড়াও কিন্তু দেওয়ালের ডেকোরেশন বেশ সুন্দর। এদিকে রয়েছে একটা টিভি, তার সাথেও দেখুন এখানে সোফা কাম বেড রয়েছে। চাইলে আপনারা এটাকে যদি বেড করে থাকতে চান, মানে লম্বা করে দিলে কিন্তু একজন স্টে করতে পারবেন। এখানে দুটো চেয়ার রয়েছে, তাছাড়া একটা ছোট্ট টেবিল রয়েছে। আর এই হচ্ছে জানলা থেকে আপাতত বাইরের কোনো ভিউ দেখা যাচ্ছে না, খুললেও কিছু দেখা যাচ্ছে না। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, তাছাড়া দুটো গ্লাস, এখানে কাপ দিয়েছে, আর এখানে চায়েরও কিছু কিট দিয়েছে, আর তার সাথে কিন্তু কফিও দিয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, বেশ বড় সড়ো লম্বা। তাছাড়াও অপোজিট পাশে রয়েছে দেখুন একটা বড় সড়ো কিন্তু আয়না। আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু দেখুন বেশ বড় সড়ো। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা বড় গিজার রয়েছে, তাছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের কল রয়েছে। তাছাড়াও এখানে একটা বড় আয়না, বেসিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমরা বাথরুমটা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সাজানো গোছানো। তাছাড়াও দেখুন এখানে একটা পর্দাও দিয়ে দিয়েছে। বাথরুম থেকে শুরু করে ওভারঅল রুম কিন্তু দুর্দান্ত, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। তাছাড়াও এখানে পুরো দেখুন লাইট দিয়ে কত সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। এখন প্রায় 2:30 মতো বাজে, আর এখানে লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে থাকে না। চাইলে আপনারা বাইরে লাঞ্চ করতে পারেন, হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানেও করতে পারেন। তবে আমি বাড়ি থেকে চিড়ে নিয়ে এসেছিলাম, তার সাথে ছোলা টোলা সব কিছু নিয়ে এসেছি, চিড়ে, গুড়, এখানে দুধ, আর এখানে কলা কিনে নিলাম। আপাতত এটা দিয়ে লাঞ্চ সেরে নেবো। এখানে 120 টাকা ডজন কলা, তাও দেখুন কি অবস্থা, পচা দিয়ে দিয়েছে, গেল 4 টাকা। এই হচ্ছে দুধ, তার সাথে গুড়। ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে ডাল লেকে। প্রায় আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার মতো হেঁটে চলে এলাম হচ্ছে ডাল লেকে। এটা ডাল লেকের গেট নম্বর হচ্ছে 7। এখানে পরিবেশটা দুর্দান্ত। সন্ধ্যাবেলাটা একটু হাঁটাহাঁটি করলাম। তাছাড়াও দেখুন এদিকে কত সুন্দর কিন্তু শিকারা রাইড হচ্ছে। তাছাড়া ওদিকে দেখুন হাউস বোট রয়েছে, আর সন্ধ্যার পরিবেশটা কিন্তু এদিকে দুর্দান্ত। তবে এই ডাল লেকে আশেপাশটা সকালের পরিবেশ একরকম, রাতের পরিবেশ আরেক রকম। এখানে কাশ্মীরে প্রায় রাত হলে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে গেছে, রাতে মানে সেই জমজমাটি ব্যাপারটা নেই। এছাড়াও লালচক মার্কেট রয়েছে, এগুলো অবশ্যই ঘুরে দেখবো। এখন 8:30 মতো বাজে, এরপর রুমে চলে যাবো, তারপর ডিনার করবো। এছাড়াও এখানে শিকার রাইডে কত কি প্রাইস রয়েছে না রয়েছে আমি একটা চার্ট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবেন, মানে এখানে ভুলভাল দাম চলে। দেখুন এদিকে রাস্তা ধারেও কিন্তু প্রচুর সোয়েটার এসব বিক্রিও হচ্ছে। এখন ঘড়ি কাটায় 9টা মতো বাজে, চলে এসেছে হচ্ছে ডিনার করতে। আমাদের যে হোটেলে রয়েছি তার টপ ফ্লোরে রয়েছে হচ্ছে ডিনার এরিয়া বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন। এই হচ্ছে ডাইনিং এরিয়া, ভিতরটা দেখুন বেশ বড় সড়ো। এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন রয়েছে, আর এখানে 1 2 3 ওপাশেও 3টে কিন্তু টেবিল রয়েছে। তো চলুন বসে পড়ি।
আজকের ডিনারে রয়েছে এখানে ভাত রয়েছে, তার সাথে ডাল রয়েছে, এখানে আলু মটর একটা সবজি, আর তার সাথে দিয়েছে হচ্ছে চিকেন কষা। তবে আপনারা রুটি খেতে চাইলে কিন্তু রুটিও পেয়ে যাবেন, সেক্ষেত্রে ওনারা জিজ্ঞেস করবে যদি ভাতের বদলে রুটি খেতে চান, প্লাস ভাত রুটি দুটোই কিন্তু খেতে পারবেন। খাবার বেশ গরম গরম। সত্যি কথা বলতে এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু দুর্দান্ত খেতে। মানে যদি আপনারা এই টুরপিকার সাথে আসেন আর এই হোটেলটা যদি আপনারা থাকেন, তাহলে বুঝতে পারবেন যে খাওয়া দাওয়া কী লেভেলের। আমি তো আবার ভাত আনতে পাঠালাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে আছি হচ্ছে আমাদের ঠিক রুমের বাইরেরটায়, আর চারিদিকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো এই ছিল আমার কাশ্মীর সিরিজের প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কাশ্মীরের পরবর্তী ভিডিওতে। টাটা।